আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জাগরণ টিভি 24 এর পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান আল মুসলিম ইন্টারন্যাশনাল মাদ্রাসা নিবেদিত দীপ্তিময় কোরআন সিজন 3 আয়োজনে আল খিদমা ফাউন্ডেশন বাংলাদেশ। সম্মানিত দর্শক, সেই পহেলা রমাদান থেকে আজ 22তম রমাদান পর্যন্ত যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সকলকে জানাচ্ছি আল খিদমা ফাউন্ডেশনের পক্ষ থেকে মাহে রমাদানের শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক, আমরা রয়েছি দ্বিতীয় পর্বে, দ্বিতীয় রাউন্ডে। যেই পর্বগুলা অন্য পর্বের তুলনায় একটু হার্ড, যেই পর্বের প্রতিযোগীরা তেলাওয়াত করছে দারুণভাবে, বিচারকরা হিমশিম খাচ্ছে কাকে রাখবে এবং কাকে বাদ দিবে। প্রতিযোগীদের তেলাওয়াত শুরু করার পূর্বে আমরা পরিচিত হব আজকে যারা রয়েছেন বিচারক হিসাবে এবং যারা রয়েছেন অতিথি হিসাবে তাদের সাথে। আজকের পর্বে সম্মানিত প্রধান বিচারক হিসেবে যিনি দায়িত্ব পালন করবেন মার্কাজু ফয়জিল কোরআন আল ইসলামী মাদ্রাসার গর্বিত মেধাবী শিক্ষার্থী এবং কোটবাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা তামিম বিন হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমাদের সাথে বিচারক হিসেবে আরও যিনি রয়েছেন মার্কাজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ খাদিমুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বিচারক হিসেবে আরও যিনি রয়েছেন আল খিদমা ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত প্রধান প্রশিক্ষণ সম্পাদক হাফেজ কারি এনায়েতুল্লাহ হারিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি অতিথি প্যানেলে। আজকের এই পর্বে সম্মানিত প্রধান অতিথি হিসেবে রয়েছেন মাদানী হজ গ্রুপের সম্মানিত চেয়ারম্যান শায়েখ মাওলানা আব্দুল্লাহ আল মাহমুদ মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমাদের সাথে আরও যিনি রয়েছেন আল মুসলিম ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ কারি মুসলিম উদ্দিন হুজাইফা হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকের পর্বের অতিথি হিসেবে আরও যিনি রয়েছেন হাফেজ কারি আব্দুল কাইয়ুম, প্রশিক্ষণ সম্পাদক আল খিদমা ফাউন্ডেশন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমরা রয়েছি আজ 22তম পর্বে। 22তম পর্বের প্রথম প্রতিযোগী হিসেবে মঞ্চে আসবে নদওয়াতুল উলামা হিফজ মাদ্রাসার মেধাবী শিক্ষার্থী সামিউল ইসলাম। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اقرأ من قول الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله يتوفى الأنفس حين موتها والتي لم تمت في منامها أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله يتوفى الأنفس حين موتها والتي لم تمت في منامها فيمسك التي قضى عليها الموت ويرسل الأخرى إلى أجل
مسمى إن في ذلك لآيات لقوم يتفكرون أم اتخذوا من دون الله شفعاء قل أولو كانوا لا يملكون شيئا ولا يعقلون قل لله الشفاعة جميعا له ملك السماوات والأرض وما بينهما আবার পড়ো হাসবুক صدق الله العظيم মাশাআল্লাহ, শুনছিলাম চমৎকার তেলাওয়াত। এই পর্যায়ে চলে যাচ্ছি তেলাওয়াতটি মূল্যায়ন করার জন্য সম্মানিত প্রধান বিচারক হাফেজ মাওলানা তামিম বিন হাফিজ। মাশাআল্লাহ, মারহাবা, চমৎকার তেলাওয়াত। তবে আমাদের তেলাওয়াতের মধ্যে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করা, তারতিলুল কোরআন। তো এটার মধ্যে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে তাজউইদুল কোরআন আর একটা হচ্ছে লাহনুল কোরআন। এই দুইটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে তাজউইদুল কোরআন। তো তাজউইদুল কোরআন, লাহনুল কোরআনে আমি অত্যন্ত আনন্দিত তার তেলাওয়াত শুনে। তবে তাজউইদুল কোরআনটা যেটা গুরুত্বপূর্ণ তার মধ্যে সিফাত এবং বিশেষ করে মাখরাজের মধ্যে সিনের উচ্চারণটা এটা একটু আরও ভালো করে করতে হবে। আর সিফাতের মধ্যে যে হামস যেটা আছে, বিশেষ করে তায়ের হামসটা এটা একটু দুর্বল, এটা একটু লক্ষ্য করলে হয়তো আরও ভালো হবে আশাবাদী। অসংখ্য মোবারকবাদ সম্মানিত প্রধান বিচারক। চলে যাচ্ছি সম্মানিত প্রধান অতিথি শায়েখ আব্দুল্লাহ আল মাহমুদ মাদানী। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমার কণ্ঠে তেলাওয়াত শুনে আমি আবেগ আপ্লুত হচ্ছিলাম। ভাবছিলাম যে পবিত্র কোরআন কতই না সুন্দর। মাশাআল্লাহ, তুমি অনেক সুন্দর তেলাওয়াত করেছো। তোমার জন্য দোয়া রাখলাম, তুমি সামনে আরো ভালো করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, তোমার জন্য শুভকামনা রইল। সম্মানিত দর্শক, আমরা শুনছিলাম চমৎকার তেলাওয়াত ছোট্ট প্রতিযোগী বন্ধুদের কাছ থেকে। এর পর্যায়ে চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে। পরবর্তী প্রতিযোগী হিসেবে মঞ্চে আসবে মাদ্রাসাতুল বাক্কার শিক্ষার্থী মোহাম্মদ আরিফ। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما محمد إلا رسول. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتلا انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ, শুনছিলাম চমৎকার কণ্ঠে দারুণ তেলাওয়াত। চলে যাচ্ছি সম্মানিত বিচারক হাফেজ কারি খাদিমুল ইসলাম। মাশাআল্লাহ, অসাধারণ তেলাওয়াত ছিল। তবে তোমার তেলাওয়াতের শুরু থেকে নার্ভাস কাজ করতেছিল।
বড় মঞ্চে তেলাওয়াত করার ক্ষেত্রে সাহস নিয়ে তেলাওয়াত করতে হবে। তোমার জন্য দোয়া রইল, আল্লাহ তাআলা যেন তোমাকে বিশ্বের হাফেজ এবং আলেম হিসেবে কবুল করে। আমিন আমিন। অসংখ্য মোবারকবাদ। চলে যাচ্ছি সম্মানিত অতিথি হাফেজকারী মুসলিম উদ্দিন হুজাইফা হাফিজাহুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। অত্যন্ত সুন্দর তেলাওয়াত করছিল, শুনতে খুব ভালোই লাগছিল ইফতারের পূর্ব মুহূর্তে। দর্শক, আমরা শুনছিলাম চমৎকার তেলাওয়াত। আজকের পর্বের পরবর্তী প্রতিযোগী হিসেবে মঞ্চে আসবে আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ বাইজিদ বুস্তামি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. اقرأ من قول الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ, তুমি চমৎকার তেলাওয়াত করছিলে। তবে তোমার জন্য উপদেশমূলক কয়েকটি নোটস রয়েছে আমার কাছে। এক নম্বর হচ্ছে যে পাতলা হরফগুলোর গুণাগুলো যেন তোমার পাতলা হয়, যেমন ইং কুতুমের জায়গায় তুমি ইউ এখানে মোটা করেছো। দ্বিতীয় হচ্ছে নুনের মধ্যে আওয়াজ চালু থাকবে, তাওসুতের হরফ, এটি তোমার সাক্তার মতো বোঝা গেছে। এরপরে হচ্ছে র সেকেন্ডের পূর্বে জের আসলে এটা বারিক হয়, কিন্তু তোমার মোটা হচ্ছে। আশা করি এই বিষয়গুলো তুমি আর একটু চর্চা করবে। তোমার জন্য শুভকামনা রইল। অসংখ্য মোবারকবাদ। জি, অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত বিচারক। চলে যাচ্ছি সম্মানিত অতিথি হাফেজকারী আব্দুল কাইয়ুম। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিক। ইফতারির পূর্বে লগ্নে তৃষ্ণার্ত অবস্থায় তোমার তেলাওয়াত শুনে আলহামদুলিল্লাহ মন ভরে গেল। আমি তোমার জীবনের সার্বিক কল্যাণ কামনা করছি। অসংখ্য মোবারকবাদ। জি, তোমার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সময় দর্শক, আমরা শুনছিলাম চমৎকার তেলাওয়াত। আমরা রয়েছি 22তম পর্বে, আর অল্প কিছু পর্ব রয়েছে আমাদের। তারপরে আমরা খুঁজে পাবো কে হচ্ছে দীপ্তিময় কোরআন সিজন 3 চ্যাম্পিয়ন অফ দ্য ইয়ার। সময় দর্শক, এই পর্যায়ে আমরা আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী হিসাবে ডেকে নিচ্ছি আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী আব্দুল মুত্তালিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। اقرأ من قول الله عز وجل: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا. أعوذ بالله من
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب هنالك دعا زكريا ربه حسبك صدق الله العظيم সম্মানিত দর্শক, আমরা দেখতে দেখতে এই পর্বের সকল প্রতিযোগীদের তেলাওয়াত শুনেছি। এই পর্যায়ে চলে যাচ্ছি তার তেলাওয়াতটি মূল্যায়ন করার জন্য আজকের পর্বের সম্মানিত প্রধান বিচারক হাফেজ মাওলানা তামিম বিন হাফিজ। মাশাআল্লাহ, মারহাবা। ছোট্ট বন্ধু, এত অল্প বয়সে এই কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা এটা অনেক বড় বিষয়। তবে কিছু বিষয় লক্ষ্য করলে আরও তেলাওয়াতটা আরও সুন্দর হবে। বিশেষ করে তাজবিদুল হরুফে সবচেয়ে বেশি আমাদের সমস্যা হচ্ছে। সেগুলো তার মধ্যে থেকে একটি হচ্ছে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মাখরাজ, এর মধ্যে রয়ের মাখরাজটা আরও সুন্দরভাবে উচ্চারণ করতে হবে, পূর্বারিকের বিষয়টা আরও ভালোভাবে দেখতে হবে। আরেকটা হচ্ছে তোমার সিফাতের মধ্যে বিশেষ করে হামস, এটা একটু গুরুত্বপূর্ণ। আরবদের তেলাওয়াত লক্ষ্য করলেই দেখতে পাবো ওই জায়গায় তাদের তেলাওয়াতটা সুন্দর হয় মূলত তাজবিদুল হরুফের হামস এবং এই মাখরাজের র এবং বিশেষ করে কিছু অক্ষরের মতো। তো এগুলো লক্ষ্য করলে আরও ভালো হবে ইনশাল্লাহ, আশাবাদী। জি, অসংখ্য মোবারকবাদ সম্মানিত প্রধান বিচারক। চলে যাচ্ছি সম্মানিত প্রধান অতিথি শেখ আব্দুল্লাহ আল মাহমুদ মাদানী। মাশাআল্লাহ, ছোট্ট বন্ধু অনেক অসাধারণ তেলাওয়াত করেছে। মাশাআল্লাহ, ওর তেলাওয়াত শুনে মনে হচ্ছে যে এত অল্প বয়সে পবিত্র কোরআনকে কিভাবে বুকের মধ্যেও ধরে রেখেছে। সুবহানাল্লাহ। ওকে আল্লাহ তাআলা বিশ্ব চ্যাম্পিয়ন হিসাবে কবুল করুক। আমিন আমিন। জি ছোট্ট বন্ধু, তোমার জন্য শুভকামনা রইল। আমরা এই পর্যায়ে ডেকে নিচ্ছি আজকের পর্বের সকল প্রতিযোগী বন্ধুদেরকে। সবাই দর্শক, আমরা শুনতে শুনতে 4 জন প্রতিযোগী বন্ধুর তেলাওয়াত শুনেছি। আমাদের হাতে চলে এসেছে ফলাফল। আজকের বিচার করে যারা করেছেন তাদের ফলাফলই চূড়ান্ত ফলাফল হিসাবে আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। আজকের এই পর্ব থেকে পরবর্তী পর্বে যাচ্ছে সামিউল ইসলাম, আলহামদুলিল্লাহ, এবং পরবর্তী রাউন্ডে যাচ্ছে না আরিফ, এবং সামিউলের সঙ্গী হয়ে পরবর্তী রাউন্ডে যাচ্ছে আব্দুল মুত্তালিব, আলহামদুলিল্লাহ, এবং বিদায় নিচ্ছে বাইজিদ বুস্তামি। আমরা বাইজিদ বুস্তামি এবং সামিউল ইসলামকে আজ এই পর্ব থেকে বিদায় দিতে হচ্ছে। সবাই দর্শক, এই পর্যায়ে যারা বিদায় নিবে তাদের জন্য রয়েছে আল খিদমা ফাউন্ডেশনের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। সম্মানিত অতিথি প্যানেল এবং বিচারক প্যানেলকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি তাদের হাতে সম্মাননা তুলে দেওয়ার জন্য।